যখন আমার মন খারাপ থাকে তখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করি। যখন আমার হাজবেন্ডের ফ্যামিলির কেউ কিছু বলে তখনও আমি আমার হাজবেন্ডের সঙ্গেই ঝগড়া করি। যখন আমার বোরিং লাগে, কোনো কিছুতেই ভালো লাগে না, তখনও আমি আমার হাজবেন্ডের সঙ্গেই ঝগড়া করি। আর যখন আমি কষ্টে থাকি কিন্তু অন্য কেউ খুশি থাকে, তখনও আমি আমার হাজবেন্ডের সঙ্গেই ঝগড়া করি। এমনকি যখন কেনাকাটার পরে মনে হয় আমি খুব বেশি ঠকে গেছি, তখনও আমি আমার হাজবেন্ডের সঙ্গেই ঝগড়া করি। মোট কথা হচ্ছে, সব সমস্যার একটাই সমাধান, হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করা। যে কোনো সমস্যার সমাধানের জন্য হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে দেখুন, মন মেজাজ একদম ফুরফুরে হয়ে যাবে। এখন আপনাদেরকে শাশুড়িকে কবজায় রাখার 3টি কৌশল বলে দেব। আমি আবারও বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। নিজের শাশুড়িকে নিজের কবজায় রাখার 3টি কৌশল। ইস, কি মনোযোগ দিয়ে শুনতে আসছে রে। যান ভাগেন। শাশুড়ি এমন একটা জিনিস যাকে কবজায় রাখার কোনো উপায় নেই। অবশ্য একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি রোবট হয়ে যান। শাশুড়ি যেরকম ভাবে বলবে মেশিনের মতো সেভাবেই চলবেন। তাহলে শাশুড়ি আপনার কবজায় না থাকলেও আপনি শাশুড়ির কবজায় চলে যাবেন। আর আপনি যখন শাশুড়ির কবজায় চলে যাবেন, তখন আর আপনার স্বাধীনতা বা ইচ্ছা বলে কিছুই থাকবে না। অবশ্য যদি ভালো শাশুড়ি পান সে কথা ভিন্ন, তবে ভালো শাশুড়ি খুব কম মানুষই পায়।